সত্যি প্রকৃতির কি অসাধারণ রূপ। এই নদী, এই গ্রাম্য পরিবেশে গাছপালা, এই পাখি, সত্যি অপূর্ব। চোখ জুড়িয়ে গেল দেখে। আপনি আমার ছবি তুললেন কেন? প্রকৃতির মাঝে এরকম জীবন্ত প্রকৃতির ছবি তোলা কি হাতছাড়া করা যায়? প্রকৃতি মানেই তো নারী। হ্যাঁ, তোমাকে না জানিয়ে ছবিটা আমি তুলেছি, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাই। এবার না না, হাত জোর করতে হবে না। কিন্তু বাবু, আপনি ভারী অন্যায় কাজ করেছেন কিন্তু এটা। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, অন্যায় কাজ করেছি। আচ্ছা শোনো, তোমার সাথে কি একটু কথা বলতে পারি আমি? আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে। আচ্ছা বলুন। দেখো, তোমার ভিতরে না আমি একটা জিনিস লক্ষ্য করেছি। প্রায় 30 বছর হয়ে গেল আমি ফটো তুলছি। আমি তোমাকে মডেল বানাতে চাই। তোমার ভেতরে এই সরলতা, যে গ্রাম্য সরলতাটা আছে, এটাকেই নিয়ে আমি তোমাকে প্রজেক্ট করব। না না বাবু, আমি ওসব পারবো না। আর লোকে কি বলবে? লোকে কি বলবে তা দিয়ে তোমার কি যায় আসে? তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি আছে। তুমি ভাবতেও পারবে না যে তোমার ভেতরে যে জিনিসটা আছে সেটা কি জিনিস। তুমি যদি চাও তাহলে আমি তোমার কয়েকটা ফটো তুলবো। আর তুমি যদি এটাও চাও তাহলে তোমাকে আমি শহরে নিয়ে গিয়ে, যে আমাদের কম্পিটিশন গুলো হয় না ফটোর, সেই তোমার ফটো ওই কম্পিটিশনে আমি দেব। এবার তোমার ইচ্ছা, আমি জোর করব। কি বলেন বাবু? কিন্তু আমি তো ওসব কিছু বুঝি না। আমি তো এই ঘরের কাজ আর এই মাঠের কাজ এই নিয়েই থাকি। তোমার এই গ্রামের সরলতাটাই হচ্ছে আমার দরকার। এইটা নিয়েই তুমি থাকো, তুমি যা কাজ করো আমি তারই ছবি তুলবো। আমি পারবো? হ্যাঁ পারবে। আমি তোমার কয়েকটা ফটো তুলছি, তুমি দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি তুলবো, তাহলে তুমি তুলবে। কিন্তু যদি ভুল হয়? ফটো তো আমি তুলবো, আমি তোমাকে সবকিছু দেখিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। যদি সব ঠিকঠাক হয়, আমার যদি সব কোনো অসুবিধা না হয়, কোনো যদি আমার যদি সম্মান থাকে, তাহলে ঠিক আছে। তোমার সম্মান ঠিক থাকবে। তোমাকে যোগ্য সম্মান দিয়েই আমি তোমার ফটোগুলো কম্পিটিশনে পাঠাবো, এবং তাতে তুমিই সম্মান পাবে। নামটা আমার লেখা থাকবে ফটোগ্রাফার, কিন্তু মডেলে তোমার নাম থাকবে। কি সব বলছেন? মডেল কি সব পিটিশন পিটিশন? আমি তো ওসব জানিও না। আচ্ছা, তোমার কিছু বুঝতে হবে না, আমি যেভাবে দেখাচ্ছি তুমি সেইভাবে কয়েকটা, যেভাবে আমি দেখিয়ে দেবো সেইভাবে কয়েকটা ফটো আমি তুলবো, সেইটুকু তুমি করো। ঠিক আছে, ওইদিকে চলো, চলো। এইখানটাতে না ভাবছি আমি তোমার কয়েকটা ফটো নেব, বুঝলে? এইখানটাতে এসো, আমি তোমাকে দেখাচ্ছি। এসো এখানে, এসো, আস্তে আস্তে এসো, এখানটাতে এসো। এইখানটাতে না তুমি হেলানটা দাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। হেলানটা দাও আগে, এরকম করে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে দেখো, এইটাকে ধরবে একটা হাত দিয়ে। আচ্ছা দেখো, এই
এবারে তুমি না একটু ওই যে পাখিগুলো ডাকছে দেখো, হ্যাঁ ওই রকম একটা তুলবো, আর এইখানে একটা কিছু রয়েছে বসে, এইটা তুলবো, ঠিক আছে? এদিকে আগে তাকাও, হাসবে। বাহ, আচ্ছা, ওইদিকে তাকাও একটু, একটা ক্লোজ নেবো এবার তোমার। ওয়ান্ডারফুল, মার্ভেলাস। আচ্ছা এবার না এইটাকে ছেড়ে দাও, হ্যাঁ এটাকে ছাড়ো, হ্যাঁ একদম সহজ সরল ভাবে হেলান দিয়ে দাও। একটা পা সামনে হবে, একটা পা পেছনে হবে, চুলগুলোকে না এবারে সামনে নিয়ে এসো, ঠিক আছে? বেশ, ওইখানটাতে ওই যে পাতাটা, হ্যাঁ এইটা দেখবে, হ্যাঁ বাহ, ক্লোজ, গুড। এই দেখো ছবিগুলো দেখো, দেখছো তুমি? দেখুন সুন্দর লাগবে। এটা দেখো, ভালো। এটা দেখো, দেখুন, হ্যাঁ কেমন লাগলো তোমার? সুন্দর লাগবে কি? হ্যাঁ, খুব ভালো হয়েছে বাবু। আচ্ছা তাহলে একটা কাজ করবো, তুমি, আমি না এখানে নিলাম লজে উঠেছি, আমি ভাবছি তোমাকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে আরো কয়েকটা ফটো তুলবো। তুমি আজ সন্ধ্যেবেলা 7টা নাগাদ আমার এই নিলাম লজে আসতে পারবে? চেনো তো তুমি নিলাম লজটা? হ্যাঁ হ্যাঁ চিনি। এসো তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একবার বাড়িতে আগে জিজ্ঞেস করিনি। আচ্ছা বেশ, তাহলে তুমি তোমার দিদিমাকে জিজ্ঞাসা করো। বেশ, আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে যাবো, সন্ধ্যাবেলা যাবো। আচ্ছা আচ্ছা, এসো এসো, আসছি, হ্যাঁ আমি দেখি ছাগলগুলো আমার। হ্যাঁ হ্যাঁ যাও যাও, বাবু আসছি আমি। হ্যাঁ হ্যাঁ এসো। বাবু আমি এসে গেছি। এসো এসো, এখানে বসো। এখানে তাহলে তুমি অনুমতি পেয়েছো? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি তোমাকে একটা শাড়ি দিচ্ছি, সেই শাড়িটা আমি যেরকম ভাবে পরতে বলবো তুমি সেরকম ভাবে পরে এসো, তাহলে তোমার আমি কিছু ফটো দেব, বুঝলে? ঠিক আছে। তাহলে আমি শাড়িটা নিয়ে আসি। এ নাও, যাও তুমি গিয়ে ওদিকে শাড়িটা পরে এসো। ঠিক আছে। বাহ, অপূর্ব লাগছে তোমার, শকুন্তলার মতো। জানো আমার কাছে তো কোনো এইসব লাল পাড় সাদা শাড়ি আর কোত্থেকে থাকবে, তো আমি ভাবলাম যে কি করব, হঠাৎ আমার মাথায় এলো যে আমাদের যে ম্যানেজার আছে রাম, তো ওকে ডেকে বললাম, আমি কিছু দিলাম ওকে টাকা, যে একটা লাল পাড় সাদা শাড়ি নিয়ে এসো তো।
সামনাসামনি কোথার থেকে। তো শাড়িটা এনে দিয়েছে, শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমাকে। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ বাবু, খুব সুন্দর শাড়ি। এটাই অনেক। এই ফটোশুট গুলো হয়ে গেলে কিন্তু এই শাড়িটা তুমি নিয়ে যাবে। এই শাড়িটা আমি তোমার জন্যই এনেছি, দিলাম। কি বলছেন বাবু, এত ভালো শাড়ি! আমাকে তো কেউ কোনোদিন একটা শাড়ি দেয়নি। আমার ওই দুখানি শাড়ি আমি পরি। এত ভালো শাড়িটা আপনি আমায় দেবেন? হ্যাঁ, দেবো তো নিশ্চয়ই। আচ্ছা শোনো, তুমি কিন্তু খেয়ে যাবে। হ্যাঁ, কি যে বলেন বাবু, আপনি কি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবেন নাকি গো? আচ্ছা শোনো, চলো ফটোগুলো তুলি এবার। তুমি পেছনে গিয়ে দাঁড়াও, অনেক দেরি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তা না হলে তোমার। এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াও। আচ্ছা, আমি যেরকম ভাবে বলবো তুমি সেরকম ভাবে তুলো, ঠিক আছে? এখানে না একটু ফাইন আর্ট টাইপের ছবি তুলতে হবে। তো এই যে সব আটকানো ফাটকানো আছে না শাড়ি, এগুলোকে কিন্তু খুলতে হবে। তো তোমার কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে বাবু। আচ্ছা, মানে আমি একটু খুলছি। হ্যাঁ, ফুলটা, হ্যাঁ ঠিক আছে। আর চুলটা এইরকম থাকবে। আমি এটাতে ফটো তুলি। একটু ডান দিকে তাকাও, একটু বাঁ দিকে তাকাও। বাবু, ও মালতী, হ্যাঁ বলো। কালকে রাতের ঘটনার জন্য আমি খুব লজ্জিত। আমি তো তোমাকে বলেইছি আগে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং আমি তোমাকে সসম্মানে শহরে নিয়ে গিয়ে আমার ঘরের মা লক্ষ্মী হিসাবে প্রতিষ্ঠিত করি। এতে লজ্জার কি আছে? এটা তো সাধারণ ব্যাপার, স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে। আমার মতো মেয়েকে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, কেন করবো না? তোমার মধ্যে কি আছে তুমি নিজেই জানো না। আমি তো আগেই তোমাকে বললাম, একদিন তুমি দেখবে কত বড় মডেল হিসাবে প্রতিষ্ঠিত হবে ফ্যাশন ইন্ডাস্ট্রি। ঠিক আছে বাবু, আমি একটু আসছি। হ্যাঁ, আমি কিন্তু আর 1 ঘন্টা আছি মালতী। আমি আসছি। আচ্ছা, এসো। আসবে কি মেয়েটা? গ্রামের মেয়ে, দেখা যাক। বাবু দাঁড়ান, আমি যাবো, আপনার সঙ্গে আমি যাবো। তুমি সত্যি যাবে মালতী? হ্যাঁ, আমি যাবো।
আমার দিদিমা বলেছে যেতে। চলো, আমি তো তোমাকে বললামই, আমি তোমাকে বিয়ে করব, তোমাকে যোগ্য সম্মান দিয়ে আমার ঘরে মা লক্ষ্মী হিসাবে তোমাকে রাখবো। চল। আজও এমন কিছু ভালো মানুষ পৃথিবীতে আছে বলে পৃথিবীটা এখনো সুন্দর।